আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রেসিপি দেখার জন্য। বন্ধুরা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো ছোট বড় সবার প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ম্যাগি অমলেট। ম্যাগি অমলেটটা খেতে খুবই মজাদার হয়, এটা তো আমরা সবাই জানি। তো আজকে আমি আমার মতো করে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক ম্যাগি অমলেটটি আমি কিভাবে তৈরি করলাম। ম্যাগি অমলেট তৈরি করার জন্য প্রথমে আমার নুডলস রান্না করে নিতে হবে। আর নুডলস রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিয়েছি পানি। পানিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিব ম্যাগি নুডলস। আমি 1 প্যাকেট নুডলস রান্না করে নিব। আর নুডলসটা এমনভাবে রান্না করতে হবে যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলা। শুধুমাত্র এই মশলা দিয়েই আমি নুডলসটা রান্না করে নিব, এছাড়া আর বেশি কিছু দেয়া লাগবে না, শুধু এই মশলা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব ভালো করে এই নুডলসটা একদম ঠিকমতো রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু বেশি শক্ত বা নরম হয়নি। এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, বেশ ঝরঝরে হয়েছে। এবার আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিব। আর ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব অল্প কাঁচামরিচের কুচি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতা বা গাজর কুচি দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, স্কিপ করছি, এজন্য যে আমার বাচ্চারা এগুলো খেতে চায় না, যে কারণে আমি স্কিপ করলাম। আপনারা চাইলে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে নিলেই হবে। এবার চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি দেওয়া লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। আমি যে পরিমাণে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে একটা ডিমে হবে না, এজন্য আমি 2টো ডিম এখানে ফেটিয়ে নিয়েছি। এই যে ডিম দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলোটা একটু লো হিটে রাখতে হবে, নইলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। ডিমটা একটু বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুডলস। ঠিক এই পর্যায়ে গিয়ে নুডলসটা দিয়ে দিতে হবে। তো আমার সম্পূর্ণ নুডলস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ফোল্ড করে নিব। আর এই ফোল্ড করার সময় একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এই যে দেখুন, আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে একটু সাবধানে করে নিতে হবে। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও। খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় এই ম্যাগি অমলেটটা। তাই বাচ্চাদের আবদার রাখার জন্য আপনি যে কোনো সময় এটা তৈরি করে দিতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো অনেকক্ষণ কষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছে আমি নিম্নি। আল্লাহ হাফেজ।